وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك على هدى من ربهم وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم মানুষ যখন উন্নতি লাভ করতে চায় কিছু পরীক্ষা দিতে হয়, পরীক্ষা ছাড়া সাধারণত উন্নতি হয় না। যে জীবনে কোনোদিন পরীক্ষা দেয়নি তার কোনো প্রমোশনও হয়নি। প্রমোশন পেতে হলে পরীক্ষা দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিনেরও নিয়ম। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তাকিদের সাথে করবই, নিঃসন্দেহে তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? ভয়ভীতি দিয়ে, জালেমের জুলুমের ভয়, অত্যাচারের ভয়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল কমাই দিব, আর্থিক দুর্বলতা দেখা দিবে। ওয়াল আনফুসি, ছেলে ফেলে মারা গেল, স্ত্রী মারা গেল, অমুক মারা গেল, তমুক মারা গেল, এইভাবে আত্মীয় স্বজন নিকটতম যারা আছে এদেরকে মারার মাধ্যমেও পরীক্ষা করব। ওয়াস সামারাত, খেতিবাড়ি ফল ফলাদি খুব সুন্দর লকদক তরু তাজা, সামনে অনেক ফল আসছে, হঠাৎ সব নষ্ট হয়ে গেছে। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব ছেড়ে দিবে যে আমি যেহেতু গোলাম, তিনি আমার মালিক, তিনি এগুলো আমাকে দিলেও পারেন না দিলেও পারেন, তার অধিকার আছে। মালিক চাইলে গোলামকে পোলাও কোরমাও খাওয়াইতে পারে, চাইলে শুটকির ভর্তা খাওয়াইতে পারে, মনিবের ইচ্ছা। এখানে গোলামের কোনো হাত নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে রাখতে চান আমি এভাবে রাজি। যে বান্দা রাজি কিনা এটা আল্লাহ পাক দেখতে চান পরীক্ষার মাধ্যমে। যখন দেখবেন যে এরা রাজি, হাই হুতাশ নেই, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নেই এমন কেন করলো, আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল, আল্লাহ পাক যা করেন এতে আমি রাজি, এতে আমি খুশি। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধরনের ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানাও, যারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখনই কোনো মুসিবত আসে, পরীক্ষা আসে, তখনই এরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আমাদের আল্লাহর। ইন্না, নিঃসন্দেহে আমরা, লিল্লাহ, আল্লাহর জন্য। তার মানে আমরা তো তার গোলাম।
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার প্রত্যাবর্তন করব তার দিকে। তো তিনি যেভাবে রাখতে চান এভাবে আমি রাজি, এছাড়া আমার তার কোনো গতি নেই। গোলাম যদি চায় যে আমি এখন বিরিয়ানি খাবো, মনিব না খাওয়াইল, গোলামের কোনো গতি আছে? বিরিয়ানি খাওয়ার কোনো স্কোপ আছে? নেই। যা খাওয়ায় তাই খেয়ে থাকতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসে, রহমত আসে, এরাই বাস্তবে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতগুলো দ্বারা বোঝা গেছে তারাক্কি পেতে হলে, উন্নতি পেতে হলে আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার ভয়ে যদি পরীক্ষার হলে না ঢুকি, পরীক্ষা না দিই, তাহলে আমার তারাক্কি, আমার উন্নতি বন্ধ, আমি আর বড় হতে পারলাম না। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস খুলে দেখুন, যারাই বড় হয়েছেন, বড় হওয়ার আগে তাদের পরীক্ষা, এই পরিমাণ পরীক্ষা আমাদের কল্পনারও বাইরে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইতিহাস পরীক্ষা দিয়ে ভরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ময়দানে গেলে তার নাম দমে দমে নিতে আমরা বাধ্য। এত বেশি হাদিস অন্য কোন সাহাবী থেকে বর্ণিত হয়নি যত হাদিস তার থেকে বর্ণিত। কেন? তিনি ব্যবসা বাণিজ্য করেননি। ব্যবসা বাণিজ্য করতে হলে আমাকে বাজারে থাকতে হবে। চাষাবাদ করেননি। চাষাবাদ করলে ক্ষেত খামারে থাকতে হবে। এগুলো সব বাদ দিয়ে সবসময় নবীর দরবারে মসজিদে আছেন। খাবেন কি, করবেন কি, এটা আমার আল্লাহ ভালো জানেন। তো খাওয়া দাওয়ার ফিকির, টাকা পয়সা উপার্জনের চিন্তা, এগুলো বাদ। নিজকে নিজে আল্লাহর জন্য ছেড়ে দিয়ে মসজিদে পড়ে রইলেন। যার বরকতে আজ দুনিয়ার মানুষ দমে দমে তাকে স্মরণ করে, তার নাম নিতে বাধ্য। নামটা নিলেই পড়ে কি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি খুশি থাকুক। কোটি কোটি মানুষের দোয়া শত শত বছর থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই দোয়া পাইতে আছেন মুফতি। এই পরিমাণ পরীক্ষা, ক্ষুধার তাড়নায় মসজিদে বেহুশ হয়ে যেতেন, কিন্তু কাউকে বলতেন না যে আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি, ক্ষুধার কারণে বেহুশ হয়ে গেছি, বলতেন না। লোকেরা মনে করত আবু হুরায়রার মৃগী রোগ, এই রোগটা এখন উঠছে। ওই এলাকার ধারণা ছিল মৃগী রোগ উঠলে তার ঘাড়ে যদি মানুষ পা দিয়ে পাড়ায়, পা দিয়ে দাবায়, তো রোগ সরে পড়ে। এই খেয়ালে লোকেরা ওনার ঘাড়ে পা দিয়ে দাবাইত। উনি বলেন আমি বুঝি আমার মৃগী রোগ নয়, আমার ক্ষুধা, ক্ষুধার কষ্টে আমি বেহুশ হয়ে গেছি, আর এরা পা দিয়ে ঘাড়ে দাবায়। কি পরিমাণ পরীক্ষা চিন্তা করুন। আমরা হইলে মসজিদ বাদ দিয়ে নামতাম ক্ষেত খামারে, অথবা ব্যবসা বাণিজ্যে, অথবা মজদুরি করতাম, কিন্তু না। এই পরিমাণ কষ্ট, ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে যান, এরপরও নবীর মসজিদ ছাড়েননি, আছেন মসজিদ। তার এই পরিমাণ হইল, এক সময় তিনি মিশরের গভর্নর। সোজা কথা, এক সময় ক্ষুধার তাড়নায় মসজিদে বেহুশ হন, আর এক সময় মিশরের গভর্নর। এই সময় আগের কথা বলেননি। আমরা তো অবস্থার পরিবর্তন ঘটলে পিছনের কথা ভুলে যাই, বলেননি। একদিন একটি লাকড়ির বোঝা মাথায় নিয়ে যেখানে লোক সমাগম, এর ভিতর দিয়ে হাঁটতেছেন, আবার চুপে চাপা নয়, কথা বলতে বলতে, কি সর আমিরুল মুমিনিন আসতেছে, জায়গা দাও। এখন লোকেরা তাকায়, আমাদের গভর্নর লাকড়ির বোঝা মাথায় হাঁটতেছে। জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি মিশরের গভর্নর, বোঝা আপনাকে মাথায় করে নিতে হয়? নিছেন তো নিছেন, কেউ হয়তো দেখলো না, টের পাইল না, আপনার লজ্জা শরম হইল না। আবার বলতে বলতে দেখতেছেন যেখানে মানুষের ভিড় বেশি, সেখান দিয়ে যে সরো আমিরুল মুমিনিন আসতেছে, জায়গা দাও। বলতেছেন, দেখো আমি তো সেই আবু হুরায়রা, যে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে বেহুশ হয়ে গেলেন।
লোকেরা আমার ঘাড়ে পা দিয়ে দাবাইতো, সে আবু হুরায়রা। এখন আমি গভর্নর, আমার নফস মোটা হইতে পারে যে তুই এখন গভর্নর কত বড়, নফস মোটা হওয়ার যাতে সুযোগ না পায় এই জন্য এই কাজ করছি। এখন সবাই দেখবে যে মাথায় লাঠির বোঝা নিয়ে গভর্নর সাহেব যেতেছেন। আগে পরীক্ষা, এরপরে যাইয়া ফুতুহাত, এরপরে যাইয়া শুরু হয় উন্নতি। হযরতে সাহাবায়ে কেরাম দীর্ঘ 13 বছর যাবৎ কি পরীক্ষা দিয়েছেন মক্কায়ে মুকাররমা। শেষমেশ নিজের বাড়ি ঘর, নিজের সয় সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে মদিনা পর্যন্ত চলে গেছেন। কি পরিমাণ পরীক্ষা! এই বাড়িঘর ছেড়ে, অর্থ সম্পদ ছেড়ে চলে যাওয়া কি সাধারণ কথা? কিন্তু গেছেন কিসের জন্য? দ্বীনের জন্য। যার কারণে আজ দুনিয়াবাসী হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কত ইজ্জত এহতেরামের সাথে স্মরণ করতে বাধ্য। এর পরবর্তীতে বড় বড় মহামনুষ্যদের জীবনী খুঁজে দেখুন কি পরিমাণ পরীক্ষা তারা দিয়েছেন। এই যে আমরা এখন হযরত নিজামউদ্দিন আউলিয়া, ভারতবর্ষের কে তাকে না চিনে, কে তার নাম না জানে? মুসলিম অমুসলিম সকলে জানে, সকলেই চিনে, সকলে শ্রদ্ধার সাথে তার নাম নেয়। কিন্তু পরীক্ষা কি পরিমাণ ছিল! মানুষ বলে উনি ছিলেন ডাকাত, নিজাম ডাকাত, মিথ্যা কথা। নির্ভরযোগ্য যে সমস্ত কিতাবে তার আলোচনা আছে, তার জীবনী উল্লেখ আছে। নুজহাতুল খাওয়াতির আরবি কিতাব, 8 খণ্ডের কিতাব। আস-সাকাফাতুল ইসলামিয়্যা ফিল হিন্দ এই নামে এখন এই কিতাবটি ছাপছে, আরবি। খুলে দেখুন। তিনি ছিলেন ছোটবেলায় তালেবুল ইলম, কোরআন হাদিস পড়তেন। ওনার পীর ও মুর্শিদ শেখ ফরিদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনার বাড়ি হলো বাদায়ুন, দিল্লির পাশে, এখন তো দিল্লির ভিতরে। তো বাড়ি বাদায়ুন, পড়তে আসতেন কোথায়? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, মুলতান জেলা, পাকপটন এলাকার আজুদন নামী গ্রাম, আজুদন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি সেখানে গেছি। ওনার পীর যার কাছে পড়তে গেছেন, শেখ ফরিদ গঞ্জে শকর, তার জিয়ারত করতে গেছি। আল্লাহ, লেখাপড়া করে বাড়ি আসবেন, অন্তত 3000 মাইল দূর বাড়ি, রমজান মাস। আজ থেকে প্রায় 700 বছর আগের কথা। 700 বছর আগে গাড়ি তো নেই, পায়ে হেঁটে 3000 মাইল পথ অতিক্রম করবেন বাচ্চা মানুষ। তারিখে দাওয়াত ও আজিমত নামী কিতাবে লেখা আছে ওই সময় তার হাতে একটি পয়সাও নেই। তাহলে এই যে এখানে লেখাপড়া করছেন, থাকছেন, কি হয়েছে আল্লাহ পাকই ভালো জানেন। ওস্তাদ তাকে বিদায় করতেছেন, ওস্তাদও জানেন আমার এই ছাত্রের কাছে একটি পয়সাও নেই, সে 3000 মাইল পথ সফর করে বাড়ি যাবে। ওস্তাদ যে কিছু দিবেন ওস্তাদের কাছেও নেই। ওই মুহূর্তে ওস্তাদের কাছে শুধু 1 টাকা ছিল, 1 টাকা। ছাত্রকে বিদায় করার সময় ওস্তাদের ওই 1 টাকা ছাত্রকে দিয়ে বিদায় দিয়ে দিলেন। এমনকি ওস্তাদ যে আজকে ইফতার করবেন, সে ইফতারির ব্যবস্থাও নেই, ছিল 1 টাকা, এইটাই ছাত্রকে দিয়ে বিদায় করছেন। ছাত্র ওস্তাদের 1 টাকা নিয়ে রওনা হয়ে গেছেন, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। এই লম্বা সফর কতদিন লাগবে, কোথায় থাকবো, কি খাবো, আমার আল্লাহ ভালো জানেন, কারণ আমি হইলাম তার গোলাম। গোলামের কাজ হইল গোলামে পোখতাকারে সৌরাসে তাহারে কমতর জো, গোলামে পোখতাকারে সৌরাসে দাহারে কমতর জো, কে কস নকশা দেওয়া নকশা যদ বহেকমত হি মইন মারা। গোলামের চুঁচারা করার, টুশব্দ করার অধিকার নেই। মনিব যেভাবে গোলামকে চালাবে এভাবেই গোলাম চলতে বাধ্য। এই গোলামের প্রমোশন হবে। আর যে গোলাম চুঁচারা, হ্যাঁ এই কাজ কেন করবো, এটা কেন শুনবো, এটার পিছনে যুক্তি কি, এই গোলামের প্রমোশন নেই, উন্নতি নেই।
বরং শাস্তিও আসতে পারে। তো 1 টাকা নিয়ে রওনা হয়ে গেছে, আর চিন্তা করতেছেন যে আমিও তো জানি আমার ওস্তাদের কাছেও আর কিছু নেই, আছে 1টি টাকা। এমনকি আজকে যে তিনি ইফতার করবেন সেই ইফতারির ব্যবস্থাও নেই, তো আমি কেমন ছাত্র তার 1 টাকা নিয়ে চলে আসলাম। এই চিন্তা করে আবার ফিরে রওনা করছেন ওস্তাদের দরবারের দিকে। আসার পথে 1 টাকার ইফতারি ক্রয় করছেন, দৌড়িয়ে আসছেন, ইফতারের আগ মুহূর্তে এসে ওস্তাদের সামনে হাজির। দেখেন যে ওস্তাদ মাত্র 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, আর কোনো ব্যবস্থা নেই। শেখ ফরিদ গঞ্জে সকর সোজা কথা, নিজামুদ্দিন আউলিয়ার পীর 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, আর কোনো ব্যবস্থা নেই। এই অবস্থা ছাত্র আবার ফিরে আসছেন। ছাত্রকে দেখে ওস্তাদ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, নিজামুদ্দিন তুমি না বাড়ি যাবে, বিদায় নিয়ে গেছো, আবার ফিরে আসছো? কই জি হুজুর, ফিরে আসছি আপনার ইফতারির জন্য। এই নেন আপনার জন্য ইফতারি আনছি। কিভাবে আনলা? ওই যে আপনি আমাকে 1 টাকা দিয়েছিলেন, সে 1 টাকা দিয়ে ইফতারি ক্রয় করে নিয়ে আসছি। বুকে জড়িয়ে ধরছেন, চোখের পানি ছাড়লেন। দোয়া অন্তর থেকে এমনিই তো আসে। কি পরীক্ষা ওস্তাদের, কি পরীক্ষা ছাত্রের! রমজান মাস, ইফতার করবার ব্যবস্থা নেই, ইফতারের পরে যে কিছু খাবেন সেই ব্যবস্থা ওইটা তো না, থাকলে তো সেটা দিয়ে ইফতার করতেন। ইফতারিও নেই, খাওয়াও নেই। কিন্তু শেষ দিকে এসে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শত নয় হাজার হাজার মানুষ মুফতে খাইছে, এখনো তার নামে কত লোক খাইতেছে। তো প্রমোশন তারা কি কখন? পরীক্ষার পরে, আগে পরীক্ষা। বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, বাড়ি হলো কান্দলা, ভারতের পাঞ্জাব প্রদেশ কান্দলা। খানদানের প্রায় সকলেই বড় লোক। আলিগড় ভার্সিটির ভাইস চ্যান্সেলর, আরো বড় বড় প্রফেসর ওনার খানদানের। উনি থাকেন দিল্লি, নিজামুদ্দিন। ওনার খানদানের একজন ভাবতেছে যে চাচার কাছে যাই রমজানটা কাটাই, কত সুস্বাদু খাবার জানি সেখানে আসে, পুরা বিশ্বের আমির, খুব মজা করে খাওয়া যাবে। খাওয়ার নিয়তে চাচার কাছে আসছে। এ কথা তো আর বলা যায় না, ভিতরে ভিতরে। রমজান মাস, ইফতারের সময় তো খেয়াল এখন কত প্রকারের, কত আইটেমের ইফতার সামনে আসবে। কই দস্তরখান বিশেষ কিছু নেই, পানি। হযরত আসলেন, তাকের উপরে গোলার শুকনো এক জাতীয় পিঠে, খাদাম ওইটা নামায় দিস। কয়েক কামড় খাইছেন, পানি খাইছেন, আলহামদুলিল্লাহ, শেষ। এই বেচারা যে কামলা থেকে আসছে, মনে করছে আচ্ছা হয়তো ইফতারের সময় এইভাবে হয়েছে আর কি, খানার সময় তো অনেক হাই ফাই খাবার হবে। আচ্ছা, মাগরিবের পরে হযরতের নিয়ম ছিল লম্বা লম্বা আউয়াবিন পড়তেন। বস নিয়ত বানছে না তো, নিয়ত ছাড়াছাড়ি নেই, একেবারে তারাবির আগ পর্যন্ত আউয়াবিন। এদের তো পেটে এখন কুলু আল্লাহ পড়ে, খাবার কখন আসবে হবে। কামলা থেকে সফর করে আসছে, ভালো খাবে। এখন এই শুকনার গোলার পিঠা তো গিলে যায় না, পানি দিয়ে কোনো রকম গিলছে। এরপরে আসছেন, দস্তরখান বিহেছে, দেখে যে সেই গোলার শুকনা পিঠা। হযরত কয়েক কামড় খাইলেন, পানি খাইলেন, আলহামদুলিল্লাহ। এই বেচারা মনে করছে আচ্ছা এটা গেছে, সেহরির সময় তো হবে, খুব ভাই ভাই হবে, খায় আছে। তাহাজ্জুদের সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, সেহরির সময় অল্প বাকি বসছেন সেহরি খেতে, দেখে যে সেই গোলার শুকনা পিঠা। হুজুর কয়েক কামড় খাইলেন, আলহামদুলিল্লাহ। এই বেচারা তো করে এখন আর ভিতরে যায় না এগুলো। এর পরের দিন অপেক্ষায় তো আছে, হয়তো আজকে ভালো কোনো খাবার আসতে পারে। ইফতারের সময় ওই সেই শুকনা পিঠে গোলাপ কয়েক কামড় খাইলেন, পানি খাইয়ে আলহামদুলিল্লাহ। এখন বেচারা মনে মনে খেয়াল, আর তো থাকা যাবে না, আসছিলাম ভালো খাবো। আজকে খানার সময় কোত্থেকে বিরিয়ানি আসছে। হযরত বলেছেন হ্যাঁ ভাই তোমার জন্য আসছে, খাও ভালো করে। বিরিয়ানি খাই, সালাম, গেলাম ঘরে।
কোন রকম যান বাঁচছে, আবার কালকে নিয়ে এই শুকনা পিঠা শুরু হয়। এই পরিমাণ কষ্ট আর পরীক্ষা গেছে। এক সময় তো আজকে ঘরে রুটি বানানোর কোনো আটা নেই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে, তো যে বাক্সর মধ্যে আটা রাখেন, বাক্স এটা ঝাড়ছেন, বাক্স তো ঝাড়ার পরে দেখেন যে একাদ রুটি হবে, এটির গুণি বাইরিস। এই সংবাদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কানে পৌঁছে যে ঘরে খাবার নেই, ইউসুফ এই কাজ করছে। এরপরে সুসংবাদ জানাইলেন যে আল্লাহ পাকের মেহেরবানি, এই ঘরে আর কোনোদিন অভাব আসবে না। এরপর থেকে ফুতুহাত শুরু হয়েছে। আগে ইমতিহান, আগে পরীক্ষা, যদি পরীক্ষায় টিকে এরপরে প্রমোশন শুরু হয়। আর এখন কি পরিমাণ, নিজামুদ্দিনে গিয়ে দেখুন কি অবস্থা। এবং ওইটার বরকতে যে কোনো মার্কাজে যান, রাইবেন মার্কাজে গেছি তো শুনলাম গড়ে দৈনিক 40,000 মানুষ এখানে খানা খায়। এক এক বেলায় 40,000 মানুষ খানা খাইলে সকাল নাস্তা আরো 2 বেলা, 3 বেলায় 3 40, 1,20,000। 1,20,000 মানুষকে এক বেলা খানা খাওয়াইতে কত টাকার দরকার, কতগুলি গরুর দরকার, কিন্তু খাইতেছে অভাব তো নেই। প্রথমে ওনারা কোরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করছেন, পরবর্তীতে ফুতুহাত শুরু হয়েছে। এটাই নিয়ম। হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি পড়তে আসছি মাদ্রাসায়, রায়পুর, বাড়ি হলো পাঞ্জাব। রায়পুর মাদ্রাসা আলা হযরত আল্লামা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির খানকা, তার মাদ্রাসা। তিনি ছিলেন ইমামে রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। ভর্তি হয়েছি, কিন্তু খাবো কি, গরিব বাপ, পয়সা দিতে পারে না, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ছাত্ররা রুটি খাইছো বোর্ডিং হোস্টেলে। রুটির কিনারা মাঝে মধ্যে কাঁচা থাকে, মাঝে মধ্যে পোড়া থাকে কোনো জায়গায়, তো পোড়া অংশ ছিঁড়ে ফেলে দেয় ছাত্ররা, আর কাঁচা অংশ ছিঁড়ে ফেলে দেয়। আমি অপেক্ষা থাকতাম বাবরচি দস্তরখান কখন ঝাড়বে। দস্তরখান ঝাড়লে ওই যে কাঁচা টুকরাগুলো, পোড়া টুকরাগুলো পড়ে থাকে, আমি এগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। কিন্তু খাবো কি দিয়ে, তরকারি তো নেই। বাবরচিখানায় চা পাকানো হইতো, চা পাকাইলে পাতিলের তলা চা পাতা জমে থাকে, দেখতে দেখা যায় গুড়ের মতো। চায়ের রং যেরকম, চা পাতার রঙও এরকম। তো চা পাতা কতগুলো পাতিলের তলা থেকে উঠে নিয়ে আসতাম, এগুলোকে রুটির টুকরা দিয়ে পেঁচাই মুখে দিতাম, নফসকে বলতাম তোর জন্য গুড়ের ব্যবস্থা করছি, খা। এইভাবে ছাত্র জমানা কাটছে। এই কাঁচা রুটির টুকরা আর পোড়া টুকরা, ছাত্রদের জুটা, এগুলোকে। এরপরে যখন মুরিদ হইতে আসছেন আল্লাহ হযরতের কাছে, মুরিদ হইলেন, কিন্তু থাকবো কই, খাবো কি। তো প্রথমে জঙ্গলে ঘুরছি কোন গাছের পাতা খাওয়া যাবে। জঙ্গলে ঘুরে একটা গাছ পাইছি, সেহেতুত গাছ, তো এটার পাতা খাওয়া যাবে, গাছ ঠিক করছি। এই পাতা খাইয়া থাকা আরম্ভ করছি। ওই পাতা খাইতে খাইতে পেটে যে গ্যাস জমছে, এন্তেকালের আগ পর্যন্ত এই গ্যাসের শেকায়েত, এই গ্যাসের রোগ আর ভালো হয়নি। গাছের পাতা খাইয়া থাকা শুরু। এরপরে খাওয়ার ব্যবস্থা তো হলো গাছের পাতা, থাকবো কই, থাকা জায়গা নেই। তখন এমন গর্ব ছিল, দরিদ্রতা ছিল। কত পাশে এক ব্যক্তির ঘোড়ার ঘর ছিল, ঘোড়ার ঘর। দেখি যে এত বড় ঘর ঘোড়ার লাগে না, আর একটু কম হলেও চলে। তো মালিকের কাছে গেছি, জনাব আপনার ঘোড়া যে ঘরে থাকে যদি একটু অনুমতি দিতেন, এক পাশে আমিও থাকতাম। থাকো। এই ঘোড়ার ঘরে থাকার ব্যবস্থা করছেন, এক পাশে ঘোড়া, এক পাশে উনি। থাকার ব্যবস্থা তো হইল, বিছাবো কি, বিছনাপত্র তো নেই, গরিব বাপের ছেলে। ডাস্টবিন খুঁজতে আরম্ভ করলাম। ডাস্টবিনে ঘুরে ঘুরে এক ডাস্টবিনে একটা পুরানো ছেঁড়া কম্বল পাইছি। এটা জায়গা জায়গায় ছিদ্র, এটাকে কয়েক ভাঁজ করছি তো ছিদ্র বন্ধ হয়েছে। এটাকে শুকাইয়া ধারা জোড়া, এটা হয়েছে আমার বিছনা। রাত্রে যে বাতি জ্বালাবো সে তেলের ব্যবস্থা তো নেই, পয়সা নেই। সাপ বিচ্ছুর ভয় ছিল ওই সমস্ত এলাকায়। এখন অন্ধকারে সাপে কামড় দেয় না, বিচ্ছু কামড় দেয়, ভাসে কিভাবে।
তো বাঁশের টুকরা একটা আনছে এখান থেকে, এটা মাথা ফাটাইছি, রাত্রে বাড়াই দিলে এটা ঠকঠক করে, একটু পর এটা বাড়াই দিতাম অন্ধকার, যাতে সাপ বিচ্ছু এদিকে না আসে। এটা ঠকঠক করে রাত কাটাইতাম, ছেঁড়া কম্বলে শুইতাম, আর সেতুর গাছের পাতা খাইতাম। এইভাবে হযরতের কাছে মুরিদ হইয়া হযরত থেকে ইসলাহ সংশোধন নিতেন। কি পরিমাণ পরীক্ষা চিন্তা করুন। ছাত্র জমানার কথা আরো বলতেছেন, খাইতো পুরানো রুটির কাঁচা টুকরা, পোড়া টুকরা, দস্তরখান ঝাড়ার পরে যায় পড়ে এগুলো। কিন্তু প্রচন্ড শীত, শীত বস্ত্র তো নেই। শোয়ার আগ পর্যন্ত মসজিদের হাম্মাম ছিল, এখানে ওযুর জন্য পানি গরম করা হইত লাকড়ি দিয়ে। আমি কিতাব নিয়ে হাম্মামের পাশে বসে বসে পড়তাম। তো অনেকে মনে করতো আমার আগুন পোয়ানোর রোগ, করুক, আমার তো আর করা কিছু নেই। ওইখানে বসে কিতাব পড়তাম। এখন সবাই শুয়ে গেছে, হাম্মাম বন্ধ, এবারে কি করবো? তো তখন ঢুকতাম মসজিদে। মসজিদে ঢুকে এই যে মসজিদের সব বিছানো আছে, আর ওই যুগতে এত দামি সব ছিল না। তো সফের এক মাথায় শুইতাম, শুয়ে সব ধরে গড়াগড়ি খেতে খেতে মসজিদের এই মাথায় আসতাম। আমার শরীরের চতুর্দিকে সবটা পেঁচিয়ে যেত। সবটা হয় 2.5 হাত, আমি তো 3.5 হাত। পায়ের দিক খালি, মাথার দিক খালি, বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো। আর আমার সিনা, পেট, পুরু এগুলো সফের ভিতরে। তাহাজ্জুদের সময় আবার ছাত্ররা, হুজুরা মসজিদে আসবে, তাহাজ্জুদ পড়বে, দেখলে তো শরম। তাহাজ্জুদের আগে আগে আমি উল্টা দিকে আবার গড়াগড়ি খেতে খেতে ওই মাথায় চলে আসতাম, সব বিছিয়ে যেত, আমি উঠে চলে আসতাম। এই ছিল আমার শীত বস্ত্র। কি পরিমাণ কোরবানি, কি পরিমাণ ত্যাগ, চিন্তা করুন। এই কোরবানিতে যখন টিকছেন, আমরা লোক হইতাম তো লেখাপড়া বাধ্য, মুরিদ, হ্যাঁ, খাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, কাপড় চোপড় নেই, এখানে মানুষ থেকে চলে আসতাম। আসেন নাই, মাটি কামড় দিয়ে পড়ে আছেন। যার বরকতে শেষমেশ বলেন কোন শীতকাল নাই যে শীতকালে বহু কম্বল আমার কাছে না আসতো, দামি দামি কম্বল। হজ করতে গেছেন, সাথে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আছেন। উভয়জনের সাথে মুরিদের কাফেলা। হযরত রায়পুরি, আব্দুল কাদের রায়পুরি, ওনার মুরিদদের কাছে থাকা খাওয়ার সায়সামান, শাইখুল হাদিস সাহেবের কাফেলার কাছে সায়সামান নেই, একসাথে ওনাদের সাথে আছে। মক্কায় মুকাররমার কাজ সেরে মদিনায় মুনাওয়ারা রওনা করছি, 2 কাফেলা। কিছু দূর গিয়ে এক কাফেলা আর এক কাফেলাকে হারিয়ে ফেলছে। এরা এদেরকে পায় না, এরা এদেরকে পায় না। কিভাবে হারায় এটা আমাদের দেশে আমরা বুঝবো না, পাহাড়ি এলাকায় গেলে তখন বুঝে আসে। সৌদি আরব যারা গেছেন হজ করতে, পাহাড়ি এলাকায় গেলে কোন সিফায় কে ঢুকছে আর জিন্দগিতে খোঁজ পাওয়া যায় মুশকিল। সেখানে ডিশ রাখাও কঠিন। তো এখন এক কাফেলা আর এক কাফেলাকে পাইতেছি না, খাওয়া দাওয়া সায়সামান তো ওনাদের কাছে, এনাদের কাছে নেই। একদিন পরে আল্লাহ পাক আবার 2 কাফেলাকে মিলাই দিয়েছেন। তো শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমি হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত আমাদের কাছে তো খাওয়া দাওয়া সামান ছিল না, ছিল আপনাদের কাছে, আমরা তো কিছু খাইতে পারিনি, উপবাস হইলাম সারাদিন, একদিন এক রাত উপবাস। আপনারা কি খাইছেন? আমরা 2টা মুরগি জবাই করে গেছি, মুরগি। তো আমি হাসতে হাসতে মজাক করলাম, ঠাট্টা করলাম, তাহলে আমি আপনার কাছে 2 মুরগি পানেওয়ালা হইলাম। ঠিক আছে, দেশে গিয়ে আপনাকে 2 মুরগি দিয়ে দিব। আমি বললাম যে না, 2 মুরগি দিতে হবে না। কেন? মক্কা শরীফের এক নামাজ অন্য এলাকার 1 লক্ষ নামাজের সমান। এই হিসাবে এখানের 1 মুরগি হিন্দুস্তানের 1 লক্ষ মুরগির সমান। তো 2 মুরগি মানে 2 লক্ষ মুরগি। হিন্দুস্তান গেলে, ভারতে গেলে আমাকে 2 লক্ষ মুরগি দিবেন, এটা আমি আপনার কাছে পাই। আচ্ছা ঠিক আছে, মজাক করছেন, ঠাট্টা করছেন। মদিনা মুনাওয়ারা সফর সেরে যখন হিন্দুস্তান আসলাম, রেলগাড়িতে সফর, যে স্টেশনে গাড়ি থামে হাজার হাজার মানুষ, সকলের হাতে যে পরিমাণ ধরা যায় শুধু মুরগি।
হাজার হাজার মুরগি। আমি তো আশ্চর্য, আজকে হিন্দুস্তানি কি এত মুরগি, যেখানে যায় শুধু মুরগি আর মুরগি, কারণটা কি, এত মুরগি কি জন্য? আমি হজরতকে জিজ্ঞেস করলাম, হজরত এত মুরগি কি জন্য আজকে, কি হিন্দুস্তানি? हजरत बोले क्यों आप बोल गए, आप मेरे पास 2 लाख मुर्गियां पाने वाले नहीं थे, ये वही मुर्गियां हैं, ले लें और संभालें। আপনি ভুলে গেছেন আপনি আমার কাছে 2 লক্ষ মুরগি পানেওয়ালা, এগুলো তো সেই মুরগি, এখন নেন আর সামাল দেন। 2 লক্ষ মুরগি সামাল দেওয়া সোজা কথা? দেখবেন মাঝে মধ্যে দেখা যায় মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যেতে আসে, তো মা মুরগি একটা দেখাতে বাসে উঠে রেলগাড়িতে মুরগি নিয়ে, এখন মেয়ে মুরগি নিয়ে বাসে উঠছে, খায়রে মুরগি নিয়ে সবসময় এই ব্যাপারই ব্যস্ত, হঠাৎ লাভ দেয় আবার পায়খানা করে আর কক কক সারা বাসের মানুষের বেদিস করে। মাঝে মধ্যে হঠাৎ মুরগি লাভ দিয়ে জানলা দিয়ে বাইরে দিকে এদিকে দৌড়, এখন বাস এদিকে দৌড়ে মুরগি এদিকে দৌড়ে ব্যাপারী বাস থামা মুরগি যায়। এখন মানুষও ছিলে তোমার মুরগি লেগে আমরা এখানে অপেক্ষা করবো, কি মুসিবত এক মুরগি নিয়ে। আর 2 লক্ষ মুরগি সামাল দেয় কি অবস্থা বলেন তো? আল্লাহ। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর এরা জানলো কেমনে আমি যে আপনার কাছে 2 লক্ষ মুরগি পাই? আমি আমার এক মুরিদের কাছে চিঠি লিখছি যে শাইখুল হাদিস সাহেব আমার কাছে 2 লক্ষ মুরগি পান, তোমরা ব্যবস্থা করো, আমি আসলে পয়সা দিয়ে দিব। এরাই 2 লক্ষ মুরগির ব্যবস্থা করছে। আল্লাহ। এক সময় তো রুটির কাঁচা কিনারা, রুটির পোড়া টুকরা, সেহেতুত গাছের পাতা ছিল খোরাক, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, কি করবান, কি ত্যাগ, কি পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ধৈর্য ধরছেন পাহাড়ের মতো, জামাকেতে দরবার থেকে অর্জন করে যেতে হবে, এলমে শরীয়ত নিতে হবে, এলমে মারেফাত নিতে হবে, সব নিয়ে যেতে হবে। মাটি কামড় দিয়ে পড়ে আছেন, যেন ধৈর্যের পাহাড়। আর শেষ জমানায় ফুতুহাত শুরু হইলে এখন একটা চিঠি যথেষ্ট, 2 লক্ষ মুরগি জমা হয়ে যায়। আসি আমরা কেউ পারবো 2 লক্ষ মুরগি একত্রিত করতে এই যুগে? এখন না ফার্মের মুরগি, তখন কি ফার্ম ফরম ছিল না, মানুষের পালত একত্রিত করছে এক চিঠি। তো প্রথমে পরীক্ষা দিতে হবে, আমার আল্লাহর নিয়ম। আপনি যে কিছু অর্জন করবেন আগে পরীক্ষা পাশ করলে এরপরে যায় তারাক্কি, এরপরে উন্নতি। তবে আমার পরীক্ষা হোক এটা না চাওয়া চাই, দোয়া তো করতে হবে যে আল্লাহ পরীক্ষা নিলে আমি ফেল করব, আমার মতো দুর্বল মাখলুক তোমার সৃষ্টি জগতে আরেকজন নেই, পাশ করা আমার পক্ষে সম্ভব নয়, আমার ফেল করা নিশ্চিত। আল্লাহ তুমি যদি উন্নতি পরীক্ষার মাধ্যমে দিতে পারো, পরীক্ষা ছাড়াকে দিতে পারো না, পরীক্ষা ছাড়া হতে পারো, তো যেহেতু আমি দুর্বল আমাকে পরীক্ষা ছাড়াই দিয়ে দাও। আল্লাহ পাকের কুদরত আছে, পরীক্ষা ছাড়াই দিতে পারেন, এভাবে চাওয়াটাই আমাকে পরীক্ষা ছাড়া দাও। পরীক্ষা করলে আমি টিকতে পারবো, ধৈর্য ধরতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহর এক বান্দা রিয়াজত, মুজাহাদা, সাধনা, ইবাদত, বন্দেগী, আল্লাহ পাকের মহব্বত অন্তরে খুব। এক সময় জজবা এসে বলে ফেলেছেন, আল্লাহ আমি যে তোমাকে মহব্বত করি, ভালোবাসি, তোমার যদি এটা বিশ্বাস না হতো একটু পরীক্ষা করে দেখো, যতই পরীক্ষা করো আমি অটল আছি তোমার ভালোবাসার মধ্যে, তোমার জন্য আমি যে পাগল এটা ঠিক থাকবে, পরীক্ষা করো। এভাবে না বলা চাই, উনি বলে ফেলছেন, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন আর তো সহ্য হয় না, টন 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 ব্যথা, এখন গড়াগড়ি ডাক চিৎকার। এখন আল্লাহ এত কষ্ট মানুষকে দিতে পারো, এলহাম হইল তুমি না কইছো পরীক্ষা করবার লাগে, তোমার সব ঠিক থাকবে, এখন কই ঠিক? হ্যাঁ তখনও যদি থাকতো, গার জিন্দা কুনি আতা এতু আর বুকুশি ফেদা এতু, গার জিন্দা কুনি আতা এতু আর বুকুশি ফেদা এতু, দিল সদা মুবতালা এতু হারচে কুনি রেজা এতু। তখনও যদি পরিচয় দিতে পারতেন ধৈর্যের, কিন্তু কতক্ষণ, মানুষ তো। তাই এ ধরনের পরীক্ষা চাইতে নাই, বরং পানা চাইতে চাই যে আল্লাহ আমারে পরীক্ষা দিও না,
পরীক্ষা ছাড়া এমনি প্রমোশন তো তুমি দিতে পারো, তোমার কুদরত আছে, শক্তি আছে, এমনি তো আমি এমনি চাই, আমি দুর্বল। নিজের দুর্বলতা যত প্রকাশ করা যায় আল্লাহ পাক ততই খুশি হন। সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ অসুস্থ হইলে মাঝে মধ্যে নিজে যে দুর্বল, উফ ব্যথা সহ্য হয় না, কষ্ট, আল্লাহ খুব কষ্ট হইতেছে, কষ্ট লাগে। একজনে কয়, হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে অসুস্থতা, আপনি এইভাবে ব্যথা আপাইতে ভাই? কহ আমি আল্লাহর সামনে বাহাদুরি দেখাইতেন, আমি যে দুর্বল এটাই প্রকাশ করতে হবে যে আল্লাহ আমার সহ্য হয় না, আমার কষ্ট হয়, আমি দুর্বল, আমার দ্বারা সম্ভব নয়। এই দুর্বলতা প্রকাশ করা, নিজের বন্দার বন্দেগী, গোলামের গোলামি, অসহায়ের অসহায়ত্ব, এটা প্রকাশ করলে আমার আল্লাহ বেশি খুশি হন। এই জন্য আমি এটা প্রকাশ করি আপাইতে ভাই। আবার কোন অসুস্থ ওনার কাছে দেওয়ার জন্য আসলে তো সান্ত্বনা দিন, আরে ভাই এটা তোমার প্রমোশনের ভূমিকা, পূর্বাভাস, রোগ দিয়েছেন, আল্লাহ তোমাকে প্রমোশন দিবেন, তারাক্কি দিবেন, উন্নতি দিবেন, এই জন্য রোগ দিয়েছেন। রোগ আল্লাহর একটা রহমত, অনেক সওয়াব। হাদিস শরীফে আছে, কামজুল উম্মালে একটি হাদিস উল্লেখ আছে, একদিনের জ্বর, জ্বরকে তো আমরা খুব সাধারণ অসুখ মনে করি, জ্বর উঠছে হয়তো এমনি ভালো হবে অথবা নাফা টেবিল খেলে, সাধারণ। এই সাধারণ রোগ একদিনের জ্বরে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। তাহলে অন্যান্য কঠিন রোগে কি পরিমাণ গুনাহ মাফ হয়? গুনাহ থাকলে তারাক্কি হয়, উন্নতি হয়, এটা তো আল্লাহর একটা রহমত। তো ওনার কাছে কোনো অসুস্থ আসলে দোয়া চাইলে কো ভাই ধৈর্য ধরো, আল্লাহর রহমত, তোমার তারাক্কি হইতেছে। এখন উনি অসুস্থ, আসবার তারা আছে, আজকে দেখি বুড়া কি করে, হ্যাঁ কয়ে সবাই মিলে একটু দোয়া আছে, অসুস্থ সবারই তো বুঝায় এটা রহমত, তারাক্কি হয়, উন্নতি হয়, গুনাহ মাফ হয়, এই সেই। আজকে দেখি বুড়া কি করে, সবার নিয়ে হাত তুলছে, আল্লাহ, এদেরকে বলে আল্লাহর ওলি। হাত তুলে বলে আল্লাহ যেভাবে অসুস্থতা, রোগ ব্যাধি তোমার রহমত, সুস্থতা তো তোমার রহমত, দুইটাই রহমত। যদি সুস্থ থাকে তো স্বাচ্ছন্দ্যভাবে তোমার ইবাদত করতে পারে, দ্বীনের কাজ করতে পারে, মেহনত করতে পারে। অসুস্থ হলে এগুলি পারো না, তুমি অসুস্থতার ভিতরে দিয়ে তারাক্কি দাও, উন্নতি দাও, দরজাত বুলন্দ করো, এটা তোমার রহমত, দুইটাই রহমত। কিন্তু আল্লাহ আমি দুর্বল, অসুস্থতার রহমত এটা আমি সহ্য করতে পারি না, এটার পরিবর্তে আমার সুস্থতার রহমত দাও, অসুস্থতার রহমতের পরিবর্তে সুস্থতার রহমত দাও, ওইটা আমি সহ্য করতে পারি, এটা পারি না। কিভাবে আল্লাহ পাকের কাছে কি হুঁশিয়ারির সাথে দোয়া করতেছেন। তো পরীক্ষার চাইতে নাই যে আল্লাহ পরীক্ষা নিলে আমি পারবো না, আমাকে পরীক্ষা ছাড়া দাও। আল্লাহ পাক চাইলে পরীক্ষা ছাড়াও তারাক্কি দিতে পারেন, পরীক্ষা ছাড়া দিয়েছেন বহু লোকজনকে, পরীক্ষা করেননি। পরীক্ষার সংখ্যাটাই বেশি, 2-1 জন পরীক্ষা ছাড়া, বাকি সব পরীক্ষার ভিতর দিয়েছে। আল্লাহ হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এক সময় তো বলকের বাদশা, কি পরীক্ষা করছেন? বাদশাহী ছাড়াইছেন, জঙ্গলে রাখাইছেন, ইরানের নিশাপুরের পাহাড়ি গুহায় 12 বছর চিল্লাকাশি করাইছেন। সংসারবাদ, বাদশাহীবাদ, অর্থ সম্পদবাদ সব কিছু সব ত্যাগ করে এখন ফকিরের নে জঙ্গলে জঙ্গলে ঘোরো, পাহাড়ের গুহায় গুহায় থাকো, এভাবে থাকছেন। যার বরকতে এখন পুরা দুনিয়াবাসী তার নাম নিতে বাধ্য। নামটা নিলে রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক নাকে রহমত করুন। এমনকি বুজুর্গান দিন বলেন বেলায়েতের চাবিকাঠি এখন তার হাতে, তার মাধ্যমে বেলায়েত বন্টিত হয়। কোথার থেকে কোথায় আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু এক সময় তো এই পরীক্ষা, তো পরীক্ষা আসলে ঘাবড়াইতে নেই, ধৈর্য হারা হইতে নেই, ধৈর্য ধারণ করা লাগে। ওয়াবাশশিরি সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবত যখন আসে তখন যারা ধৈর্য ধরে তাদেরকে সুসংবাদ শোনাও। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবত আসে ধৈর্য ধরে তার পাশাপাশি বলে কি আমরা আল্লাহর জন্য, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, উনি আমারে খাওয়াইলো ওনার ব্যাপার, না খাওয়াইলো ওনার ব্যাপার, সুস্থ রাখলে ওনার ব্যাপার, অসুস্থ রাখলে ওনার ব্যাপার, মুসিবত দিলে ওনার ব্যাপার, না দিলে ওনার ব্যাপার। এদেরকে সুসংবাদ শোনো। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের উপরই তাদের পালনকর্তার পক্ষ থেকে শান্তি আর রহমত বর্ষিত হয়।
উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হেদায়েতের উপরে আছে। আর যদি কষ্ট সইতে না পেরে, খোদা না করুক, আল্লাহর উপরে প্রশ্ন, ও আল্লাহ শুধু আমার দেখছি, হ্যাঁ এত আল্লাহ বিল্লাহ আমি করি, নামাজ কালাম আমি পড়ি, আর আমার দেখছি মুসিবত দিতে, আর এই যে বেনামাজি আল্লাহর নাম ভুলও নেয় না, হেরে দেখেনি, বাস সব শেষ। আল্লাহ আমারে দেখছেন, আমারে রোগ দিয়েছেন, অসুখ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, এটা মহব্বতের আলামত, ভালোবাসার চিহ্ন। দুই ছেলে অন্যায় করছে, দুই ছেলে, একজন আপনার আরেকজনের সমান অন্যায়, দুজনে আপনার সামনে অন্যায় ধরা পড়ছে, থাপ্পড় কাকে দিবেন? আপনার ছেলেকে না আরেকজনের ছেলেকে? আপনার ছেলেকে দিবেন, আরেকজনের ছেলেকে আপনি দিবেন না, এটা হে বুঝবে। তো নিজের টাকা দিয়ে থাপ্পড় দিলেন, এখন নিজের ছেলে যদি ভাবে আহা আমার আব্বা আমারে ভালোবাসে না, আরেকজনের ছেলের ভালোবাসে, হেরে থাপ্পড় দিল না, মাইকটা আমার দিল, এই চিন্তা করা কি ঠিক হবে? এই ধারণা কি ঠিক হবে? না, আমাকে থাপ্পড় দেওয়া মানে আমি আমার আব্বার আপন, আমাকে বেশি ভালোবাসেন, এই জন্য থাপ্পড়টা আমাকে দিবেন। এই থাপ্পড় দেওয়া তো বাহ্যিকভাবে আমার মুসিবত, কিন্তু এইটাই প্রমাণ বহন করে আমি ওনার ছেলে, উনি আমার আব্বা, উনি আমার কাছের, আমি ওনার কাছের, এইটাই প্রমাণ দিবেন। তো যারা আল্লাহ থেকে দূরের, কাফের, মুশরিক, নাস্তিক, বদ্দিন, বেঈমান, এদেরকে এত থাপ্পড় দিবেন না, ধরবেন একসাথে। আর যারা কাফের, এদের সংশোধনের দরকার। আপনার ছেলেও রুগী, আরেকজনের ছেলেও রুগী, অপারেশন লাগবে, আপনি কার অপারেশন ব্যবস্থা করবেন আগে? নিজের ছেলের। ফ্যাট কাটতেছেন ডাক্তারের মাধ্যমে, ছেলে যদি বলে আহারে আমার আব্বা, হ্যাঁ সেই হতে এ রোগের রুগী, হের ফ্যাট কাটে না, আর ডাক্তার এনে আমার ফ্যাট কাটে না, আমার ফ্যাট কাটা এটাই প্রমাণ যে আব্বা আমাকে ভালোবাসে, আমার ভবিষ্যতের জন্য অনেক উজ্জ্বল হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত আমার দিবেন, বুঝতে হবে যে আমাকে ভালোবাসেন, আমার সংশোধনের জন্য দিতেছেন, ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দিতেছেন, তারাক্কি আর উন্নতির জন্য দিতেছেন। এটা ঘাবড়ানোর কিছু নয়। সারা জিন্দগি পরীক্ষা নেবেন এমন নয়, কিছু সময় নিয়ে এরপরে তারাক্কি শুরু হয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। এই দোয়াটা মুসিবতে পড়লে কষ্ট কমে যায়, দুঃখ কমে যায়, পেরেশানি কমে যায়। কেন? ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা সব আল্লাহ, আমরা সব আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সব তার দিকে প্রত্যাবর্তন করব, তার দিকে ফিরে যাব। তো যখন আমরা সব আল্লাহর, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিতেছেন এরা হেদায়েতের উপরে আছে। তো ধৈর্য ধারণ করা হলো আমাদের কাজ। পরীক্ষা আল্লাহ পাক চাইলে নেবেন, না চাইলে না নেবেন, দোয়া করব যাতে পরীক্ষা না নেন, এমনি প্রমোশন দেন তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে বেশি বেশি তারাক্কি পাওয়ার তৌফিক দান করুন। Assalamu alaikum. Welcome to Quranic Message channel. Please subscribe this channel before you watch this video. And if you like this, please don't forget to like, comment and share to your friends and family. Jazakallahu khair.